আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কৃপায় এবং অশেষ রহমতে আমরা অনেক, অনেক, অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে গাড়িতে করে যাচ্ছিলাম। তাই এই সাইডের প্রকৃতিগুলো জাস্ট হচ্ছে একটু ক্যাপচার করে নিয়েছি। বাট আপনার হচ্ছে ভিডিও থেকে বেশি আমার কথাটায় ফোকাস দিবেন। আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা কম বেশি সবাই মনে হয় জানেন। আর যদি নাও জেনে থাকেন শুনে নেন। অ্যাকচুয়ালি অনেক কিছুই আমি আরকি গবেষণা করে রিসার্চ করে আমি নিজের জীবনে এপ্লাই করে দেখেছি এবং সবার কাছে শুনেছি এবং এটা নিয়ে অনেক মানে কি বলবো? এটা নিয়ে অনেক একটা থিসিস আছে বলতে গেলে। অনেকে এটা নিয়ে গবেষণা করছে হাজার, হাজার বছর ধরে এবং তারা যে রেজাল্ট টা আসছে সবকিছু মিলিয়ে আমি আরকি জেনে শুনে গবেষণা করে আরকি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি পৃথিবীটা আসলে চলে কিসের উপর? মানে আমরা কিসের উপর চলে? আপনি কি একটু জানেন? পুরো পৃথিবীটা অ্যাকচুয়ালি চলে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এর উপরে। এখন মানে ল অফ অ্যাট্রাকশন টা অ্যাকচুয়ালি কি? মানে আমরা যেটা আসলে চাই সেটাই আমাদের দিকে অ্যাট্রাক্ট টা পজিটিভ হতে পারে, নেগেটিভ ও হতে পারে। মানে আমাদের আসলে এই পৃথিবীটাই কিন্তু এই মানে ল অফ অ্যাট্রাকশন এর উপরেই চলতেছে। এই নিয়মটা মেনেই কিন্তু চলতেছে। অনেকে হয়তো বলবেন যারা আমরা মুসলিম আছি যে হ্যাঁ ল অফ অ্যাট্রাকশন ইসলামে কোনো ভিত্তি নাই। আপনি কি জানেন? এটা তো অনেক আগেই একটা হাদিসেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমি হচ্ছে বান্দার ধারণার মধ্যে বাস করি। এটা কেন বলছে বলেন তো? মানে বান্দা যেটা ধারণা করবে সেটাই তো আল্লাহ করবে, তাই না? ঠিক তেমনই ল অফ অ্যাট্রাকশন এর মানে মূল যে থিমটা মানে আমরা যেটা চাই আমাদের সাথে সেটাই ঘটে। হোক না সেটা পজিটিভ হোক না সেটা নেগেটিভ। কিন্তু আমরা আসলে নেগেটিভ জিনিসটাই আজকাল বেশি চিন্তা করি যার জন্য আমাদের জীবনটাও আসলে নেগেটিভিটিতে ভরে গেছে। যেমন আমরা ভয় পাই, কোনো কিছুতেই ভয় পাই যে আল্লাহ একটা দেখেন যে এখন হচ্ছে আমরা সাপোজ কেউ অফিসে যাচ্ছে, যেতে, যেতে দেখা যাচ্ছে যে অনেক জ্যাম পড়ে গেল। তখন সে অফিস থেকে বের হয়েই চিন্তা করলো যে আজকে যেন লেট না হয়, আজকে যেন লেট না, আজকে মনে হয় লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে। সত্যি, সত্যিই কিন্তু তার লেটই হয়। কিন্তু আমরা যদি পজিটিভলি থাকি যে না আজকে লেট হবে না। আমি ঠিক টাইম মতো পৌঁছাবো। মানে পজিটিভলি আসলে আসে না। আমাদের মধ্যে ভয়টা কাজ করে। আর এই ভয়টার জন্য আমাদের শরীর থেকে একটা নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়। বুঝতে পারছেন? যে নেগেটিভ ভাইব্রেশনটা আসলে সেটা হচ্ছে দেখা যাচ্ছে সবকিছুকে আপনার দিকে অ্যাট্রাক্ট করে। মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার দিকে অ্যাট্রাক্ট করে। এটা এক ধরনের ম্যাগনেটের মতো। আপনার শরীর থেকে এক ধরনের ভাইব্রেশন বা রেডিয়েশন যেটা ম্যাগনেটের মতো আপনার দিকে অ্যাট্রাক্ট করে। মানে আপনি যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে। আপনারা কি জানেন যে বড়, বড় যারা ব্যক্তিরা যারা সাকসেস হয়েছে তারা কিন্তু অবশ্যই এই রুলস টা ফলো করেছে ল অফ অ্যাট্রাকশন এর। সে যেটা চেয়েছে মানে ১ম এই কি একটা মানুষ একদম ফেমাস কিছু বা বড় কিছু কি হতে পারে? একটা মানুষ ১ম এ তার গোল নির্ধারণ করে। তারপর সেটাকে নিয়ে সে কল্পনা করে। কল্পনা করে, করে চিন্তা করে যে হ্যাঁ আমি সেটা হয়ে গিয়েছি। এরকম যদি চিন্তা করা যায় না আসলেই সেটা সম্ভব। আমি আপনাদেরকে আরেকটু মানে ডিটেইলস বলতেছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তবে আমরা যেটা চাই সেটা যদি আমরা চিন্তা করি যে আমরা সেটা পেয়ে গেছি। মানে ল অফ অ্যাট্রাকশন এর আসলে মূল থিমটা কি? যে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে মানে থিঙ্ক তারপর হচ্ছে আমাদেরকে সেটা মনে করতে হবে যে হচ্ছে আমি সেটা পেয়ে গেছি একদম মানে গভীরভাবে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি সেটা পেয়ে গেছি। মানে না পেলেও আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি সেটা পেয়ে গেছি। যে ফিলটা হয় একটা জিনিস পাওয়ার পরে সেটা মনে করেন ফিল করতে হবে আপনাকে সবসময়। ফিল করতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। আমরা যারা মুসলিম আছি আমাদের সবসময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। শুকরিয়া আদায় করলে অবশ্যই সৃষ্টিকর্তা খুশি হয়। খুশি হয় এবং আপনার যে ল অফ অ্যাট্রাকশন এর যে পজিটিভিটি সেটা কিন্তু আরো বেড়ে যায়। দেন আমরা যেটা চাই মানে যেটা আমরা চাচ্ছি আমরা কল্পনা করে নিচ্ছি যে আমরা সেটা পেয়ে গেছি। সেটা আমাদের দিকে অলরেডি অ্যাট্রাক্ট করা শুরু করে। তা আমাদের কি করা উচিত অ্যাকচুয়ালি? আমরা যেটা চাই সেটা পাওয়ার জন্য? অবশ্যই এটা আপনি একদম মনে, মনে কল্পনা করে নিবেন যে আপনি সেটা পেয়ে গেছেন। আর এই জিনিসটা কল্পনাটা আমরা একটা আসলে নিরিবিলি যখন সময়টা থাকে, সেই সময়টা করলে সবথেকে বেস্ট হয়। এইজন্য নিরিবিলি সময়টা কখন? ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠে এই ২ সময়ে আপনারা ল অফ অ্যাট্রাকশন এর আরকি রুলস টা ফলো করার জন্য আপনারা থিংক করবেন। আপনি জীবনে যাই চান না কেন, যেটাই চান, আপনার কেরিয়ার বা আপনি যেটাই চান, সেটাই আপনি চিন্তা করবেন যে আপনি হয়ে গেছেন। অলরেডি সেটা পেয়ে গেছেন। এটা আপনি জাস্ট কল্পনার একটা জগতে চলে যাবেন। যেমন মেডিটেশন করে এরকম করে আপনি একটা কল্পনার জগতে চলে যাবেন এবং ফিল করবেন যে আপনি সেটা পেয়ে গেছেন। দেখবেন ইনশাআল্লাহ আর বিষয়টা নিয়ে একদম পজিটিভ থাকবেন যে এটা পাবো কি পাবো না, হবে কি হবে না। এগুলো মাথায় কখনোই আনবেন না। কারণ নেগেটিভ যখনই চিন্তা করবেন তখনই দেখবেন আপনার ল অফ অ্যাট্রাকশন এর যে কাজটা সেটা আসলে ফোকাস করে না। তাই আমাদের পজিটিভ থাকতে হবে আর চিন্তা করতে হবে আমরা সেটা অলরেডি পেয়ে গেছি। এটা নিয়ে আমরা ২ টাইম মেডিটেশন করব এবং জাস্ট ওয়েট করব যে সৃষ্টিকর্তা কখন সঠিক সময়ে সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দেয়। ইনশাআল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন।
আর এটা একবার এপ্লাই করেই দেখুন। এপ্লাই কি, দুনিয়াটাই তো এইভাবে ল অফ অ্যাট্রাকশনের উপরেই চলতেছে। আপনারা জাস্ট পজিটিভ থাকুন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, অ্যান্ড দেন লাইফ উইল বি চেঞ্জড। এটা সত্যি, কথাগুলো এমনি আসেনি। যাই হোক, আর সবসময় আপনারা সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবেন। ছোট, ছোট বিষয় থেকে শুরু করে সবকিছু মিলে শুকরিয়া আদায় করবেন। সবসময় শুকরিয়া আদায় করবেন যে আপনি অনেক ভালো আছেন। এটা আপনার ব্রেইনে একদম সেট আপ করে নিবেন। আর নিজের গোলকে একদম ফোকাস করে আপনার ল অফ অ্যাট্রাকশনের যে রুলসটা এটা ফলো করুন। সৃষ্টিকর্তার দেখানো পথ অনুযায়ী চলুন। অবশ্যই আপনারা সাকসেস হবেন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।